জিবরাইল তাহলে শোনো, আমার নবীর আশিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সে বড় ভালোবাসে, আমার নবীকে বড় মহব্বত করে, আমার নবীকে মহব্বত করে ভালোবাসে। এই জন্য আমি তাকে ভালোবাসি। কি ভালোবাসি? আজকে রাত্রের বেলা আমার হযরতে আবু বকর চিরুনি দিয়ে দাড়ি মুবারক আশ্রাইতেছিলেন। ঘুমের আগে দাড়ি আশ্রানোটা নবীর সুন্নাত। দাড়ি আশ্রাইতেছিলেন, চিরুনির সাথে 3টা দাড়ি চলে আসলো। বাতাস এসে 3টা দাড়িকে কবরস্থানে ফেলে দিল। আমার আবু বকরের 3টা দাড়ির বিনিময়ে আমি রব্বুল আলামিন ইহুদিদের কবরস্থানের 3 দিনের কবরের আযাব মাফ করে দিলাম। তোমায় দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই। বলেন দেখলে বাসি নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয়ে। বলেন জবান খুলে বলেন আপনারা কি রাগ করছেন? তোমায় দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই। বলেন দেখলে বাসি নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কই। হায়রে বহুদিনের পাগল আমি আলা কই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পার করো ধমের তরি আউলিয়া জিলানি। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা মাত্র কারণ, সেটা হলো হযরতে আবু বকর আমার নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আবু বকরকে ভালোবাসি। শুধু তাই নয়, আবু বকরকে এত ভালোবাসি, তার দাড়ি মুবারক কবরস্থানে পড়ার কারণে ইহুদিদের কবরের আযাব আমি আল্লাহ 3 দিনের জন্য মাফ করে দিলাম। তাহলে ওই নবীর ভালোবাসা এবং মহব্বত আমাদের প্রয়োজন আছে কি নাই? ওই নবীর মহব্বত পয়দা হবে কিভাবে? ওই নবীর ভালোবাসা অন্তরে আসবে কিভাবে? কিভাবে আমরা পাবো? আমি একটা ঘটনা আমি আপনাদের বলে দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেব। একটু খেয়াল করে দেখেন, আজ থেকে বহু বছর আগে একজন বাদশা ছিলেন, নাম তার হারুনুর রশিদ। নাম কি? এটা জোরে বলেন নাম। হারুনুর রশিদ বাদশা তার সমস্ত সৈন্যদের নিয়ে, আপনাদের খারাপ লাগতেছে? জোরে বলেন খারাপ লাগতেছে? সমস্ত সৈন্যদের নিয়ে, সমস্ত তার মন্ত্রীদের নিয়ে, এমপিদের নিয়ে বসে আছেন। এমন সময় হযরতে হারুনুর রশিদ তার বাদশার ছেলে একেবারে সেরা একটা কম্বল পরে রাজ দরবার প্রবেশ করেছে। আপনারা বলুন, শেখ হাসিনা যখন ছিল বা এখন যেই সরকার গদিতে বসবে, সংসদে বসার পরে সমস্ত মন্ত্রী এমপি নিয়ে বসে আছে, এমন সময় তার ছেলে যদি সেরা কাপড় পরে সংসদে ঢুকে, তাহলে সে বাদশা লজ্জা পাবে কি পাবে না? হারুনুর রশিদ লজ্জা পেয়ে গেলেন। ছেলের প্রতি রাগ করে বললেন, হে ছেলে, এত রাজ দরবারে পোশাক থাকা সত্ত্বেও পোশাক না পরে সেরা কাপড় কেন পরেছো? হারুনুর রশিদের বাদশার ছেলে চোখের পানি ছেড়ে বলে, আব্বাজান, আপনি অবজ্ঞা করলেন এই পোশাককে। আপনি কি জানেন না আমার দয়ার নবী সেরা কাপড় পরাকে সুন্নত বানিয়েছে? হারুনুর রশিদ রাগ হয়ে গেলেন, একটু কষ্ট পেলেন। কথার কথা বলতেছেন, তুমি আর আমার রাজ দরবারে আসবা না যদি ভালো পোশাক না, একটু খেয়াল করেন, মজা পাবেন। হারুনুর রশিদের বাদশা ছেলে 17 বছর বয়স, চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে। আব্বা বলতেছে, একটা অনুরোধ, সেটা হলো আমি আপনার কাছে ধন সম্পদ কোনো কিছু চাই না, শুধু 2টা জিনিস চাই।
একটা হলো আপনি আমাকে একটা কোরআন শরীফ দিবেন, আরেকটা আংটি আমাকে দিবেন। সংক্ষেপে বলি, বাদশা হারুন রশিদের ছেলে পার হয়ে গেল, রাস্তায় রাস্তায় ঘুরে দিন মজুরের কাজ করে নিজের জীবিকা পরিচালনা করে, সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন কাজ করে, আর বাকি 6 দিন জঙ্গলে বসে আল্লাহ পাকের জিকির করে, বসে বসে আমার নবীর নামে দুরূদ করে। চলে গেল বাদশা হারুন রশিদের ছেলে। একদিন জঙ্গলে বাজারে বসে আছেন, রাজমিস্ত্রি কাজ নেওয়ার জন্য, একটু খেয়াল করেন, মজা পাবেন ইনশাআল্লাহ। রাজমিস্ত্রি কাজের জন্য বসে আছেন, এক লোক আসছে, রাজমিস্ত্রি দরকার। সমস্ত মানুষ রাজমিস্ত্রি নিয়ে গেছে, আর কেউ নাই। একটা ছেলে শুধু বসে আছে, বসে বসে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের সমাজে কোরআন তেলাওয়াত আছে এখন? আমাদের মা বোনরা কোরআন তেলাওয়াত করে? আলহামদুলিল্লাহ। আমার আম্মারে এখনো দেখি নামাজটা পড়ে যত কাজ থাকো কোরআন তেলাওয়াত আগে করে, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, সমস্ত লোকেরা সবাই সমস্ত মজুর নিয়ে গেছে, একজন ছেলে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে বসে আছে কোরআন তেলাওয়াত করে। ওই লোক এসে বলতেছে, ও বাচ্চা, ও বালক, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হারুন রশিদের ছেলে বলতেছে, আমি কাজ করবো, একটা শর্ত। সেই শর্ত হলো